মসজিদ সভাপতির কথা যদি অপছন্দ হয়, হুজুর খুতবা কোনটা দিবে সেটা নির্ধারণ করে দিত মসজিদের সভাপতি। হুজুরদেরকে দাড়ি ধরে টেনে 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 হচ্ছে কারাগারে বন্দী করা হতো, শুধু হালাল এবং হকের কথা বলার কারণে। যারা ইসলাম প্রচার করতে গিয়েছে তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে ফেসিবাদী সরকার বন্দী করেছে। 5ই মে শাপলা চত্বরে আলেমগণ রয়েছে, রাতের অন্ধকারে পশুর মতো হত্যা করা হয়েছে। সেই দিন আমরা একজন মন্ত্রীকে বলতে শুনেছি 1 ঘন্টার মধ্যেই নাকি শাপলা চত্বর সাফা। আল্লাহ জালেমকে মজলুমের যে দোয়া এবং যে আল্লাহ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, একজন মজলুমের এবং দোয়া এবং হচ্ছে সৃষ্টিকর্তার মধ্যে কোনো পর্দা থাকে না। সেই দিন সেই মন্ত্রী কি দম্ভক্তি করে বলেছিলেন 1 ঘন্টার মধ্যে আলেমদেরকে আমরা সাফা করে দিয়েছি। আজকে বাংলাদেশে যারা এই দম্ভক্তি করেছে তারা বলেছিল শাপলা চত্বর থেকে 1 ঘন্টার মধ্যে সাফা করেছে, কিন্তু আপনারা দেখছেন তাদেরকে এই বাংলাদেশ থেকে 45 মিনিটের মধ্যে সাফা করে দেওয়া হয়েছে। এটা অনেকের হচ্ছে পছন্দ হবে না এই কথাটা, আমি জানি। এখানে অসংখ্য মানুষ আছেন, এটা আপনাদের পছন্দ হবে না। অধিকাংশের কাছে হয়তো আমি এই কথার কারণে অপ্রিয় হতে পারি, কিন্তু কার কাছে অপ্রিয় হলাম, কার পছন্দ হলো না সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে, আমার দ্বীন আমাকে কি শিক্ষা দেয়। সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদেরকে বলতে হবে। অনেকে আমাকে অপছন্দ করতে পারেন, আপনি আমাকে অপছন্দ করেন, সেটা আমার দেখার বিষয় না, কিন্তু এটাই সত্য। এখানের সবাইও যদি অপছন্দ করেন এটাই সত্য। আমাদের এটা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। আমরা চেষ্টা করব, আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন, সামাজিক যেই ঋণকে সহজলভ্য করা। আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো একটা মাহফিল, ইসলাম তো পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা। ইসলাম আমার দুনিয়া নিয়েও কথা বলে, দুনিয়া পরবর্তী বিষয় নিয়েও কথা বলে। আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি যেহেতু সামাজিক সমস্যাগুলো আমার কাছে মানুষ নিয়ে আসে, আমার যেহেতু দৃষ্টিগোচর হয়, সেজন্য আজকে আপনারা শপথ করেন, যার এই ধরনের টাকা বিনিয়োগ রয়েছে পত্তন নামে, সুদ নামে, সেটা আর খাবেন না। আমরা ঋণকে সহজ করে দিব। বিপ্লব ধরে রাখা বিপ্লব করার চাইতে আরো কঠিন। এই বিপ্লবকে ধরে রাখবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে ওই বিপ্লবের যারা অগ্রনায়ক তাদেরকে সাপোর্ট করতে হবে। আজকে যিনি এখানে প্রধান বক্তা হিসেবে কথা বলবেন, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী, উনি আজকে ওনার অনেকগুলা প্রোগ্রাম ছিল, আমি ওনাকে অনুরোধ করার কারণে উনি প্রোগ্রামটা রেখেছেন। প্রধান বক্তা আগমন, রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন, প্রধান বক্তা আগমন, মুবাল্লাগতের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, সুতাবাগের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। উপস্থিত আছেন আপনাদের এই গোপালনগর দেবিদ্বার কুমিল্লার কৃতি সন্তান, শুধু কুমিল্লার নয় সারা বাংলাদেশেরই গর্ব করার মতো সন্তান জনাব হাসনাত আব্দুল্লাহ। এদেশের ইসলামপন্থী দলগুলোর অবস্থান কি আপনারা দেখেছেন হাসিনা আমলে এদেশের ইসলামপন্থীরা আলেমরা কিভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আমরা আমাদের উপর কি পরিমাণ জুলুম করেছে। প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের একটা আয়াত আছে, ওমাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলতে চান, ও দুনিয়ার ষড়যন্ত্রকারীরা, এই দুনিয়ার ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয় আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। কে? ষড়যন্ত্রকারীরা কি জানতো 2 তারিখেও জানতো 5 তারিখ পালান লাগবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। 2 তারিখেও জানতো না, 2 তারিখ তো দূরের কথা, 5 তারিখেও মনে হয় খুব জানতো না যে একটু পর আমার পালাইতে হবে, নাইলে কি রান্না করা খাবার পালাইয়া ছুঁয়ে যাইতে হয়। হ্যাঁ, রান্না করা আল্লাহর ধরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছেড়ে দেন না। আল্লাহর ধরা দেখছেন নি? আল্লাহ পাক এমন ধরা দিয়েছেন, রান্না করা খাবার খাওয়া যেতে পারে নাই।
আমি তো মনে করি এর চাইতে বড় শিক্ষা জালেমদের জন্য আর কিছু হইতে পারে না। এর থেকেও যদি নতুন করে কেউ জালেম হওয়ার চিন্তা ভাবনাও করে, আমি একটা কথা প্রায় প্রোগ্রামে বলে থাকি, আজকেও বলি আমার প্রিয় ভাইকে সামনে নিয়ে, আমি একটা কথা প্রায়ই বলি, হাসিনা পালায়া যাওয়ার দৃশ্য এর চাইতে আরামদায়ক শান্তিদায়ক আর কিছু হইতে পারে না। কিন্তু আমি তার চাইতেও বড় খুশি বাংলাদেশের যুব সমাজ বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে শিখছে। কেন খুশি জানেন? কারণ এটা নতুন করে কোনো জালেম হওয়ার বা জালেমদের জন্য এটা একটা শিক্ষা। আমি তো মনে করি খুব বেশি দিন যাবে না, এটা আমি একটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমি দল মত কারো নাম বলবো না, কিন্তু খুব বেশি দিন যাবে না, আল্লাহ না করুক, নতুন কোন জালেমের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগতে পারে। এই জন্য একটা কথা কি জানেন, আমার সবচেয়ে খুশির কারণটা এটাই যে উম্মার যুবকেরা জালিমদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে শিখছে। আলহামদুলিল্লাহ যে ভারত সহ পৃথিবীর সমস্ত জালেমদেরকে আমাদের দেখায় দেওয়ার সময় এসছে। আমরা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভারত আমাদেরকে হুমকি দমকি দেয়, মাঝে মাঝে বলে চট্টগ্রাম দখল করবে, মাঝে মাঝে বলে কুমিল্লা দখল করবে। কুমিল্লা দখল করতে দিবেন? হ্যাঁ, কাঁটা তারের বেড়ায় মাঝে মাঝে জাকুনি দেয়। মুসলিম উম্মাহ, ও প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি তৈরি থাকো, শাহাদাতের তামান্না নিয়ে তৈরি থাকো। এমন এক তামান্না যে তামান্নায় ভারত কেন, আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর কোন সুপার পাওয়ারও মুসলমানদেরকে হারাতে পারবে না। এই জন্য আমি বলি সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আগে একটু দুঃখ প্রকাশ করছি, আপনাদের আজকে যার কথা শুনতে আপনারা আসছেন, আমাদের যিনি রফিকুল ইসলাম মাদানী সাহেব, যিনি গত দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে আপনারা দেখেছেন যে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য আপনারা দেখেছেন একটা দীর্ঘ সময় আমাদের আলেম ওলামাদের মুখের সামনে থেকে মাইক টেনে নিয়ে যাওয়া হতো। আপনারা দেখেছেন মসজিদ সভাপতির কথা যদি অপছন্দ হয়, হুজুর খুতবা কোনটা দিবে সেটা নির্ধারণ করে দিত মসজিদের সভাপতি। আপনারা দেখেছেন দীর্ঘ একটা সময় হুজুরদেরকে দাড়ি ধরে টেনে 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 হচ্ছে কারাগারে বন্দী করা হতো, শুধু হালাল এবং হকের কথা বলার কারণে। যারা ইসলাম প্রসার করতে গিয়েছে, প্রচার করতে গিয়েছে, তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে আমাদের এই ফেসিবাদী সরকার তাদেরকে বন্দী করেছে। আপনারা দেখেছেন 5ই মে শাপলা চত্বরে আমাদের যারা আলেমগণ রয়েছে তাদেরকে রাতের অন্ধকারে তাদেরকে পশুর মতো তাদেরকে হত্যা করা হয়েছে। এবং সেই দিন আমরা একজন মন্ত্রীকে বলতে শুনেছি যে 1 ঘন্টার মধ্যেই নাকি শাপলা চত্বর সাফা। আল্লাহ জালেমকে মজলুমের যে দোয়া এবং যে আল্লাহ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, একজন মজলুমের এবং দোয়া এবং হচ্ছে সৃষ্টিকর্তার মধ্যে কোনো পর্দা থাকে না। আপনারা দেখেছেন সেই দিন সেই মন্ত্রী কি দম্ভক্তি করে বলেছিলেন 1 ঘন্টার মধ্যে আলেমদেরকে আমরা সাফা করে দিয়েছি। আজকে বাংলাদেশে যারা এই দম্ভক্তি করেছে তারা বলেছিল শাপলা চত্বর থেকে 1 ঘন্টার মধ্যে সাফা করেছে, কিন্তু আপনারা দেখছেন তাদেরকে এই বাংলাদেশ থেকে 45 মিনিটের মধ্যে সাফা করে দেওয়া হয়েছে। আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা আজকে কথা শুনতে এসছেন। আজকে যিনি এখানে প্রধান বক্তা হিসেবে কথা বলবেন, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী, উনি আজকে ওনার অনেকগুলা প্রোগ্রাম ছিল, আমি ওনাকে অনুরোধ করার কারণে উনি প্রোগ্রামটা রেখেছেন।
আমার গুগল ম্যাপে ওনাকে দেখাচ্ছে উনি কুটির কাছাকাছি চলে আসছেন। এখন দেখেন, আমাদের একটু দেরি হয়েছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা কি ধৈর্যের পরিচয় দিবেন না? আপনাদের কি ধৈর্যের পরিচয় আছে? আমরা 16 বছর তো ধৈর্য ধরেছি। আপনারা দেখেন, এই যে রফিকুল ইসলাম মাদানিকে, উনাকে অন্ধকার কারাগারের মধ্যে এই আওয়ামী জাহিলিয়াত সরকার উনাকে নির্যাতন করেছে। উনি দিনের কথা বলায়, হকের কথা বলায়, হালালের কথা বলায়। আজকে আমরা উনার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, উনি আসা পর্যন্ত উনি আমাদের এখানের মেহমান। উনি যখন আমাদের এলাকায় আসবে, আমাদের কিছু দায়বদ্ধতা, দায়িত্বশীলতা রয়েছে। আমরা কি ওনার প্রতি এই আতিথেয়তা আমরা দেখাবো না? আমরা ওনার প্রতি আমরা আতিথেয়তা দেখাবো। দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, উনি আসা পর্যন্ত আমরা প্রত্যাশা করছি এই রোডে জ্যাম থাকে না। এই রোডে যেহেতু জ্যাম থাকে না, আমরা আশা করছি 8টা 19 মাত্র বাজে। এখন তো মানুষ 12টা 1টা 2টা পর্যন্ত হচ্ছে মোবাইল চালায়। 8টা 19 বাজে, উনি আসা পর্যন্ত আমাদের অন্যান্য যেই আলেমরা রয়েছে আমরা তাদের কথা শুনি, আমাদের উদ্দেশ্য শুনি, এবং উনি আশা করে আমরা 1 ঘন্টার মধ্যে উনি পৌঁছে যাবেন। উনি আসা পর্যন্ত আপনারা কেউ যাবেন না। আপনারা যতক্ষণ কথা শুনবেন আমলের উদ্দেশ্যে আমরা শুনি, যাতে করে যা আমরা আজকে নিয়ে যাব শুনে সেটা যেন আমরা চর্চা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আমাদেরকে কবুল করে নিক, এবং উনি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। রফিকুল ইসলাম মাদানী সাহেব উনি আসছেন। আমি আপনাদের কাছে 2টা জিনিস অনুরোধ করব আপনাদের কাছে। 1 নম্বর বিষয় হচ্ছে, আমি যেহেতু এখানে আমার জন্ম এই গ্রামে, আমি এই গ্রামে মাঝে মাঝে, যদিও আমি দেবিদ্বারে বড় হয়েছি, ক্লাস 2তে আমি বাসায় দেবিদ্বারে চলে যাই, কিন্তু দুঃখজনক বিষয় একটা এই গ্রাম সম্পর্কে বা আশেপাশের গ্রাম সম্পর্কে, সেটা হচ্ছে যে আমরা পড়াশোনার ক্ষেত্রে আমরা এই গ্রামের মানুষ বা আশেপাশে কয়েকটা মানুষ অনেক বেশি পিছিয়ে আছি, অনেক বেশি। সেটা হতে পারে কয়েকটা কারণে। 1 নম্বর কারণ হচ্ছে যে এই এলাকা থেকে বিদেশে যাওয়ার সহজলভ্যতাটা অনেক বেশি। এটা ইতিবাচক যে মানুষ কর্মসংস্থানের জন্য মধ্যপ্রাচ্যে যাচ্ছে। আমার বাবা গিয়েছেন, এবং এখানে যারা আছেন, আমাদের এই যে আমরা অর্থনৈতিকভাবে তুলনামূলকভাবে অন্যান্য এলাকা থেকে আমরা স্বাবলম্বী, এটা ঠিক, কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক বেশি পিছিয়ে আছি। আমি কিছুদিন আগে শুনেছি যে আমার যে স্কুলটা রয়েছে, হাই স্কুল, সেখানে পাশের হার এটা অপ্রত্যাশিতভাবে কম। সারা বাংলাদেশে যেখানে এখন শিক্ষাক্ষেত্রে মান অনেক উঁচু, সেখানে পাশের হার অনেক বেশি কম। আমাদের গোপালনগরে আরেকটা মাদ্রাসা আছে, সেখানেও অপ্রত্যাশিতভাবে পড়াশোনার মান খুব বেশি উন্নত নয়। তো আমাদেরকে দিনী শিক্ষা এবং প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই 2টার মধ্য দিয়ে আমাদের নিজেদেরকে নাগরিক হিসাবে তুলে ধরতে হবে। সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, পড়াশোনার ক্ষেত্রে আপনারা যদি আপনাদের সন্তান, আপনি নিজে, আপনার ভাই বোন বা অন্যান্য কোনোভাবে যদি আপনারা মনে করে থাকেন কোনো সীমাবদ্ধতা রয়েছে, কোনো প্রতিবন্ধকতা রয়েছে, ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে জানাবেন। এই গ্রামে অসংখ্য মানুষ আছে, অন্তত 5টা শিক্ষার্থীকে অর্থনৈতিকভাবে আজীবন পড়ানোর ক্ষমতা সম্পন্ন মানুষ আছে। আমি অন্তত আপনারা আমাকে জানাবেন যে আমার ছেলেটা পড়তে চায়, আমার ভাতিজাটা পড়তে চায়, সে আমার বোনটা পড়তে চায়, আমার নাতিটা পড়তে চায়, কিন্তু আমরা অর্থনৈতিক সীমাবদ্ধতা বা পারিপার্শ্বিক সামাজিক প্রতিবন্ধকতার কারণে আমরা সেটা পারছি না। আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেটার যথাযথভাবে, আমরা সমন্বিতভাবে, যারা আছেন এখানে, আমাদের সোহাগ কাকা আছেন, এখানে অসংখ্য মানুষ আছেন, এই নাম মেনশন করলে আমার অনেক, এটা লিস্ট হয়ে যাবে, আমি নাম মেনশন করতে চাচ্ছি না। আমরা সহায়তা করবো ইনশাআল্লাহুল আজিজ। কখনোই যেন
মানে আপনাদের আর্থিক কারণে পড়াশোনা যেন না থেমে যায়। 2 নাম্বার বিষয়, এটা অনেকের হচ্ছে পছন্দ হবে না এই কথাটা, আমি জানি এখানে অসংখ্য মানুষ আছেন এটা আপনাদের পছন্দ হবে না, অধিকাংশের কাছে হয়তো আমি এই কথার কারণে অপ্রিয় হতে পারি, কিন্তু কার কাছে অপ্রিয় হলাম, কার পছন্দ হলো না সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে, আমার দ্বীন আমাকে কি শিক্ষা দেয়। সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদেরকে বলতে হবে। আমি যেহেতু এই গ্রামে ছিলাম, এই গ্রামের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে, এই গ্রামে এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে, যেটাকে আপনারা নাম দেন পত্তন। এটাকে আপনারা যে নামেই ডাকেন না কেন, এটা সরাসরি সুদ। আমার পরিবার সহ আশেপাশে অনেকে আছে এই ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু আমরা যখন বুঝেছি, আমরা যখন পড়াশোনা করে জেনেছি, আমরা যখন আলেমদের থেকে পরামর্শ নিয়েছি, বিশ্বাস করেন যেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি, বরং সচ্ছলতা আরো বেশি প্রশস্ত হয়েছে। কসম করে বলছি, আপনারা জানেন আমার বাবার অর্থনৈতিক অবস্থা, আমার দাদাদের অর্থনৈতিক অবস্থা। যেই দিন থেকে এই জায়গা থেকে আমরা ফিরে এসেছি, আমাদের অর্থনৈতিক যে সচ্ছলতা, আমাদের নিয়ামত সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে দিচ্ছেন, আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায়, এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয়। আমি নিজে দেখেছি, আমার বাড়ির মধ্যে এইসব বিষয় মেল হয়েছে, ছোটবেলায় আমি দেখেছি, বা আমি দেবিদ্বার থেকে আসতাম যখন দেখতাম। অনেকে আমাকে অপছন্দ করতে পারেন, আপনি আমাকে অপছন্দ করেন, সেটা আমার দেখার বিষয় না, কিন্তু এটাই সত্য। এখানের সবাইও যদি অপছন্দ করেন, এটাই সত্য। এবং সুদের বিরুদ্ধে আমাদের একটা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। আমরা আল্লাহর আইন চাই, সুদ মুক্ত সমাজ চাই। আল্লাহর আইন চাই, সুদ মুক্ত সমাজ চাই। সুদ মুক্ত সমাজ চাই। আল্লাহর আইন চাই। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা সুদকে বন্ধ করে দেন। আমরা চেষ্টা করব, আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন, আমরা আমার জায়গা থেকে চেষ্টা করব সামাজিক যেই ঋণকে সহজলভ্য করা, সামাজিক ঋণ প্রদানকে সহজলভ্য করা। আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো একটা মাহফিল, ইসলাম তো পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা। ইসলাম আমার দুনিয়া নিয়েও কথা বলে, দুনিয়া পরবর্তী বিষয় নিয়েও কথা বলে। আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি যেহেতু সামাজিক সমস্যাগুলো আমার কাছে মানুষ নিয়ে আসে, আমার যেহেতু দৃষ্টিগোচর হয়, সেজন্য আজকে আপনারা শপথ করেন, যার এই ধরনের টাকা বিনিয়োগ রয়েছে পত্তন নামে, সুদ নামে, সেটা আর খাবেন না। আমরা ঋণকে সহজ করে দিব। হুজুর আসতেছে, আপনারা প্রধানমন্ত্রী আগমন, রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন, প্রধানমন্ত্রী আগমন, রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন, গোপালনগরের পক্ষ থেকে, এই গ্রামের পক্ষ থেকে, সুতাবাগের পক্ষ থেকে, বাড়ি কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। রফিকুল ইসলাম মাদানী সাহেবের আগমন, প্রধানমন্ত্রী আগমন, হাফেজ সাহেবের